অকাল বিশ্বকর্মার বোধনে হুগলির বেগমপুরে এবার হাজির হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। আজ সকালবেলায় বেগমপুরে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বেগমপুরের হাটতলা, খড়সরাইয়ের তাজপুরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং তাঁত শিল্পীদের সাথে কথা বলেন। নিজের হাতে তাঁতের শাড়ির গুণমান পরীক্ষা করেন। এই তাঁত শিল্পকে কিভাবে পুনরুদ্ধার করে আগের জায়গায় পৌঁছানো যেতে পারে সেই ব্যাপারে আশ্বাসও দেন সাংসদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ অন্যান্যরা। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো দুর্গাপুজোর আগে হয়, কিন্তু দুর্গাপুজোর আগে আপনারা সবাই জানেন তাঁতিদেরই আসল সময়। সেই সময় তাঁতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে, নিজেদের কাজকর্ম নিয়ে, তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না। তাই জন্য তাদের জন্যে এখানে প্রায় 27খানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো। তো সেইটার জন্য আমি কিছু কিছু জায়গায় একটু ভিজিট করলাম। 27টাতে তো যাওয়া সম্ভব নয়, কিন্তু তারা যাতে খুশি থাকে, সবাইকে যাতে আনন্দ দিতে পারি, আর আমি নিজেও আনন্দ পেলাম। দাদার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম। তো এরপর আমরা ক্লাস্টারে যাব, যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয়, সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা ডিজাইন দেখতে পেলাম এবং কালার কম্বিনেশন ভেরি নাইস। যাই হোক, ভীষণ সুন্দর লাগলো। এটা ভেবে যে দিদি একটা এত সুন্দর একটা তাঁত শিল্পীদের জন্য এরকম একটা বাড়ি করে দিয়েছেন, যেটাতে তারা এত সুন্দরভাবে নিজেদের প্রোডাকশন চালাতে পারছে, উপরে এত বড় একটা সেট আপ তৈরি করতে পেরেছে এবং এই প্রোডাকশন সারা ভারতবর্ষে বিখ্যাত হচ্ছে। জিআইয়ের জন্য নাকি আবেদন করেছেন, বলেছেন এটা কি পাওয়া উচিত? আমি তো কখনো বলবো না তাঁত শিল্পে জৌলুস কখনো কমতে পারে। সেইটা আমি এখন কিছু বলতে পারবো না, কিন্তু আমার তো মনে হয় না তাদের খুব একটা আক্ষেপ কিছু আছে বলে। কারণ আমি যখন তাদের সাথে কথা বলি বা আসি বা আলোচনা করি, তখন তো আমাকে কখনো কেউ আক্ষেপের কথা বলেনি। তারা মোটামুটি ঠিকঠাক আছে। যদি কোনো আক্ষেপ থাকে, যদি নিশ্চয়ই তাদের কথা ভাবতে হবে। যে শাড়িটার সঙ্গে কথা বললেন এবং শাড়ি দেখলেন, কি বলবেন? এই যে শাড়ি, এই শাড়ি কি ভারতের একটা জায়গায় নতুন করে নাম করে নেওয়া উচিত? মানে করা হয়ে গেছে এবং সারা ভারতবর্ষে তাঁত শিল্প ইজ ভেরি ভেরি ফেমাস। সব মানুষ পড়েন, সব প্রজাতির মানুষ মানে সব প্রজাতির মানুষ পড়ছেন এবং সব জায়গার মানুষ পড়েন। সেটা মিডল ক্লাস বলুন, আপার ক্লাস বলুন, লোয়ার ক্লাস বলুন, সব মানুষ তাঁতের শাড়ি পরে। আর্টিস্টরা পরে, সব সাধারণ মানুষরা পরে, পলিটিশিয়ানসরা পরে, সবাই পড়ছে। তো ন্যাচারালি তাঁত শিল্প কখনো বন্ধ হতে পারে না, তাঁত শিল্প কখনো কমতে পারে না। তাঁত শিল্প বিশ্ববিখ্যাত হয়ে থাকবে সবসময়। দিদি, যে শাড়িটা আপনারা পরেন, সেই শাড়িটা যেখানে বোনা হয় আজকে নিজে দেখলেন, কি বলবেন? দেখেছিলেন এর আগে? নতুন অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আমি শান্তিপুরে গিয়ে দেখেছিলাম, কিন্তু এখানে এসে নিজের জায়গায় এসে দেখলাম। এটা আমার জায়গা এখন আপাতত। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।